খবরের কাগজে প্রকাশিত হয়েছে, যেখানে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করছে অধিকাংশ শূন্য পদে। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল যে স্টাফ সিলেকশন কমিশন রয়েছে সেখানে যে নিয়োগটি করা হবে কিছুটা কারণে কিন্তু এখন বন্ধ করে দেওয়া আছে। তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। কোন কারণ রয়েছে এবং এই কারণের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, সেই নিয়ে আজকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং এখানে যে এসএসসি তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে সেটা প্রতিটি পঞ্চায়েত থেকে নিয়োগ করা হচ্ছে। পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট চলে সেটা কিন্তু এসএসসির হাতে তুলে দিয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু কারণের জন্য সেই এসএসসির যে আপডেটটা পঞ্চায়েতের রিক্রুটমেন্টের গ্রুপ ডি এবং গ্রুপ বি এর জন্য সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত করতে পারেনি। কারণটা জানাবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে সবাইকে। এবং নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবে। তো আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো আমরা একটা খবরের কাগজে পেয়েছি কিছুদিন আগে, সেই খবরের কাগজে কি বলা হয়েছে সমস্ত কিছু পুরো ইনফরমেশন দেবো আপনাদেরকে। খবরের কাগজে যে ছোট একটি লেখা ছিল সেটা আমি কাট আউট করে নিয়েছি। দেখো এখানে কি বলেছে, গ্রুপ সি এবং গ্রুপ বি পদের বিজ্ঞপ্তি বেরোবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বা হাত ধরে। এবার দেখো কি বলা হয়েছে, তারপরে নেক্সট প্যারাতে পঞ্চায়েতে নিয়োগের জন্য এখানে দরখাস্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সিলেকশন কমিটি। তো এইখানে পঞ্চায়েত যে রিক্রুটমেন্টটা করা হবে সেটা কিন্তু নিয়োগের জন্য যে সংশ্লিষ্ট জেলাগুলো সেগুলো নেবে হলো সিলেকশন কমিটি। তারপরে এখানে বলা হয়েছে দুই ক্ষেত্রে এখনো বিজ্ঞপ্তি বেরোনোর দিনক্ষণ ঠিক হয়নি। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হওয়ার সংরক্ষণ ক্যাটাগরি বাদ দিয়ে সাধারণ ক্যাটাগরি হিসাবে এখানে বরখাস্ত নেওয়ার তোড়জোড় চলছে। বিজ্ঞপ্তি এবছরই বেরোনোর সম্ভাবনা আছে। কোন কারণে এই রিক্রুটমেন্ট হচ্ছে না, দেখো এখানে প্রথম বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগের জন্য বরখাস্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সিলেকশন কমিটি। যে পঞ্চায়েতে নিয়োগ করছে সেটা প্রথম জেনে রাখা ভালো যে এখানে কি গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট নিয়োগ করা হচ্ছে। কেন হচ্ছে এগুলো হচ্ছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হওয়ার সংরক্ষণ ক্যাটাগরি বাদ দিয়ে। তো এইখানে যাদের নিয়োগ করা হবে এখন কিন্তু এসসি এসটি ওবিসি এর ক্ষেত্রে পুরোটাই অফ থাকবে। শুধুমাত্র যারা জেনারেল রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এসসি এসটি যদি যারা অ্যাপ্লাই করবে তাদের যদি কোনো ডকুমেন্ট দেখাতে পারো তো সেই ক্ষেত্রে সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। কারণ তাদের যেভাবে জেনারেলদের না নিয়োগ করা হয় সেভাবেই নিয়োগ করা হবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে। তার জন্য এই মামলা চলছে তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি, এবং যখন আপডেট আসবে মামলাটা শেষ হবে তখন বলা হয়েছে বিজ্ঞপ্তি এবছরই বেরোনোর সম্ভাবনা আছে। আপাতত এখন চলছে সেপ্টেম্বর মাস 2024-এর, এখনো রয়েছে নভেম্বর, ডিসেম্বর রয়েছে, অক্টোবর রয়েছে। সেই 3 মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং সেই সঙ্গে সমস্ত প্রক্রিয়াটি শুরু করতে পারে। তো বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সমস্ত কিছু জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েতে নিয়োগের জন্য। পঞ্চায়েতে চাকরি করতে যারা চাও এবং সাধারণ ক্যাটাগরিতে যারা চাকরি করতে চাও, সম্পূর্ণ ভিডিওটি তোমরা যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো। এবং এই যে দেখতে পাচ্ছ এই পেপার কার্ডটা তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।